নমস্কার বন্ধুরা, সহজে আম আঁকতে গেলে সর্বপ্রথম তোমরা একটা এরকম ডি এর মতো শেপ পেন্সিলে এঁকে নেবে। তারপরে দেখো উপরে আমি জাস্ট এরকমভাবে দুটো লম্বা লাইন হালকা করে দিয়ে দিলাম, এখানেও দুটো লাইন এইভাবে দিয়ে দিলাম। এবার দেখো এই ডি এর এখান থেকে না শুরু করে একটু উপর দিক থেকে এরকম আস্তে করে এসে এরকম নিচের দিকে নামিয়ে জাস্ট এইভাবে ছেড়ে দাও। এবারে এখান থেকে কিছুটা এইভাবে চলে এসো, এপার থেকে কিছুটা আস্তে করে এইভাবে চলে এসো, জুড়ে দাও। আমের একটা ড্রয়িং পেয়ে গেলাম। এখান থেকে আমরা পাতা করব, তার জন্য আমরা এইভাবে আগে টেনে নেব, জাস্ট এরকম। এবার আমি দেখো এখান থেকে ডবল জুড়ে দিলাম, হালকা করে একটা এর উপরে জুড়ে দিলাম, এইভাবে জুড়ে দিলাম। এবার চলো আমি তোমাদের ডিটেলিং করে দেখাচ্ছি। আমরা আমের স্ট্রাকচারটা করে নেওয়ার পরে এবার আমি ডিটেলিং করব। তোমরা মোটাগুলো চাইলে একটু বাঁকাটারা করতে পারো, ডিজাইন করতে পারো, তোমাদের ইচ্ছা। নইলে আমি যেমন দেখাচ্ছি তোমরা এরকম সহজভাবে এঁকে ফেলতে পারবে। তো আমি আমটাকে সুন্দর করে এবারে ডিটেলিং আমি স্কেচ পেনে করছি, কেন যাতে তোমরা ভালো বুঝতে পারো, পরিষ্কার দেখতে লাগে, সেই জন্য করছি। তো তোমরা চাইলে স্কেচ পেনে নাও করতে পারো, তোমরা কিন্তু পেন্সিল ড্রয়িংয়ে আগে হালকা স্ট্রাকচার বানিয়ে নেবে, তারপরে তোমরা একটু গাঢ় করে করার চেষ্টা করবে। তো আমি এখানে একটা ডাল বোঝালাম, একটু গাছের ডাল এঁকে দিলাম জাস্ট এইভাবে। এবার আমরা চলে আসবো পাতাটাতে আমি এইভাবে এঁকে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে খুব সহজ, দেখো আম আঁকা এমন কিছু কঠিন নয়। সুন্দর আম আঁকতে গেলে তোমরা এরকম স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে সুবিধা হবে। এবার পাতাগুলো আমি প্লেন টেনেছিলাম, এবার দেখো একটু ঢেউ ঢেউ অর্থাৎ খাঁজ খাঁজ আকারে এঁকে দিলাম জাস্ট এইভাবে। তোমরা চাইলে প্লেন রাখতে পারো, তবে খাঁজ খাঁজ দিলে দেখতে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি খাঁজ খাঁজ দেওয়ার চেষ্টা করলাম। তো এইভাবে তোমরা চাইলে এঁকে দিতে পারো। এবারে যে পাতার যে শিরাগুলো রয়েছে বেশি ঘন ঘন অর্থাৎ গায়ে গায়ে না করে একটু ছাড়ে ছাড়ে এরকমভাবে এঁকে দিলে চলবে। একটু হেলা হেলা করে নিচের দিকে নামিয়ে দেবে, জাস্ট বাঁকা রাউন্ড শেপে, এরকম একদম সোজা না রেখে একটু রাউন্ড দেবে এইভাবে। এবার যে বাকি আমাদের যে ব্যালেন্স জায়গাটা দেখা যাচ্ছিল এইটা জুড়ে দেবো। পাতাটা যেহেতু আমের উপরে পড়ে আছে, তাহলে আমরা পাতাটা ওই জন্য আগে এঁকে কমপ্লিট করে নিলাম, তারপরে আমটাকে সুন্দর করে এঁকে দেবো। দেখো আমাদের সহজ একটা আম আঁকা হয়ে গেল। এবার যে বাকি লাইনগুলো রয়েছে এগুলো আমাদের মুছে দিতে হবে। তো লাইনগুলো আমি মুছে নিয়েছি। এবার মুছে নেওয়ার পরে আমরা কালার করব। কালারে সর্বপ্রথম আমি ব্রাউন কালার নিয়েছি। গাছের যে ডালের উপরের অংশটা আমি এখানে ব্রাউন দেখাতে চাচ্ছি, তোমরাও এখানে ব্রাউন দেখিয়ে দিও। আর মোটার অংশ আমরা কিন্তু সবুজ দেখাবো, তো এখানে আমি ব্রাউন দেখিয়ে দিলাম। এবার একটু লাইট গ্রিন উপরের দিকটা দিয়ে দিতে পারি, তোমরা চাইলে এখানে ইয়েলোও দিতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে সেটা দিতে পারো। তো আমি এর উপরে একটু ইয়েলো ঘষে দেবো, দিলে দেখো সহজে একটা আমের কালার তোমরা করতে পারবে এইভাবে। হয়ে গেল। এবার আমি এখানে পেন্সিল নিয়েছি গ্লাস মার্কিন। তো আমি এই লেফট সাইড অর্থাৎ বাম দিকটাতে আমি সবুজ দিচ্ছি, গ্লাস মার্কিনের যে সবুজ, এদিকটাতে হালকা করে জাস্ট ঘষে দিলাম। আবার গ্লাস মার্কিনের হলুদ কালার ইয়েলো কালার নিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। তাহলে একদিকে আমরা আলো ছায়া অর্থাৎ কালার একদিকে ডিপ একদিকে হালকা বোঝাতে সুবিধে হলো। এবার পাতাটাতে চলে আসবো। আমি আগে ইয়েলো দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে ইয়েলো জায়গায় সবুজ দিতে পারো। তো আগে আমি সবুজটাই এবারে দেখো এই ধারের দিকে দিয়ে দিলাম। তো পাতাতে তোমরা যদি আগে সবুজ দাও, এই যে শিরাটা রয়েছে এখানটায় গাঢ় করো, আস্তে আস্তে উপরের দিকে একটু লাইট করে এইভাবে জাস্ট মিশিয়ে দাও। নিচের দিকটায় গাঢ়, উপরের দিকে লাইট করে ছেড়ে দাও। তো এইভাবে দেখো সহজে তোমরা কালার সুন্দর কালার করতে পারবে, একদম সিম্পল ব্যাপার। এই দিকটা গাঢ় করো, এই দিকটা উপরের দিকে একটু লাইট করে ছেড়ে দাও। তো আমি এখানে গ্লাস মার্কিং নিয়ে করছি, যাদের গ্লাস মার্কিং নেই তোমরা তোমরা কিন্তু প্যাস্টেল কালার দিয়ে করতে পারো। তো যে কোনো কালার তোমাদের কাছে থাকবে সেটা দিয়েই করবে, সেটা বড় কথা না। শুধু আমি কিভাবে করছি সেটা তোমরা একটু খেয়াল রাখো, তাহলেই তোমরা হবে। ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য সহকারে দেখো। আশা করবো এরপরে থেকে তোমাদের আম আঁকতে আর কোনো দিন অসুবিধা হবে না। তো দেখো উপরের দিকে আমি হালকা দিয়েছি, নিচের দিকে গাঢ় গাঢ় দিয়ে দিচ্ছি, জাস্ট এইভাবে একদম সিম্পল ব্যাপার। শুধু একটু ধৈর্য রেখে তোমরা কাজটা করবে। এবার আমি ইয়েলো নিয়েছি, এই যে বাকি ব্যালেন্স জায়গাগুলো ইয়েলো দিয়ে এর উপরটা সম্পূর্ণভাবে ঘষে দিতে পারো, চাইলে ফাঁকা জায়গাগুলো দিতে পারো। তো পুরোটা ঘষে দাও, সবচেয়ে বেটার হবে, কোথাও আর বাদ পড়বে না, সহজভাবে সব জায়গায় রঙটা পড়বে। এটা করলে কী হলো দেখো, আলো ছায়াটা আমরা বজায় রাখতে পারছি, অর্থাৎ যে একদিকে হালকা রং একদিকে গাঢ় রং সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু দুটো কালার ইউজ করলাম বা ব্যবহার করলাম। তোমরাও এইভাবে দুটো কালার দিয়ে সহজভাবে অল্প অল্প করে শেড দেওয়া শেখো, ছবি আঁকো। আশা করবো তোমাদের ছবি দেখতে সুন্দর হবে, ভালো লাগবে। ঠিক এইভাবে দেখো পাতাটা কত সুন্দর কালার হয়ে গেল। এবার আমরা আমে চলে আসবো। সর্বপ্রথম আমরা নেব রেড কালার, লাল কালার নিয়ে উপরের অংশে গাঢ় করে এরম রঙটাকে কাছে ধরে চেপে চেপে করবে। যেহেতু চেপে আমি কাছে ধরতে কেন বললাম, যখন আমরা রঙের চাপ দিয়ে করব, রং যদি আমরা দূরে ধরি তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো ছোটরা বেশিরভাগ দেখবে রং ভেঙে ফেলে, তো সেটা যাতে না হয় সেই জন্য আমি তোমাদেরকে বলবো রংটাকে কাছে ধরে একদম স্লো মোশনে অর্থাৎ ধীরে ধীরে সুন্দর করে চেপে চেপে করবে, তাহলে তোমাদের রং আর ভাঙবে না, আর রং বাইরে যাবে না, কোথাও সাদা থাকবে না।
তো এই দেখো আমি এইভাবে টেনে নিয়েছি। এবার তোমরা মাঝখান থেকে না এইভাবে একটা লাইন এইভাবে টানো, তারপরে এখান থেকে একটু বাঁকা করে টানো, এখান থেকে বাঁকা। কেন এটা টানতে বললাম? এবার রঙটাকে তোমাদের প্রত্যেকটা এইভাবে কভার করতে হবে, অর্থাৎ এইভাবে ভরতে হবে, তাহলে সঠিক রঙ হবে। তোমরা যদি নিজের ইচ্ছা মতো করো তাহলে কিন্তু রঙের অত ভালো দেখতে লাগবে না বা সঠিক রঙ হবে না। তো চেষ্টা করবে এইভাবে, চেষ্টা করো। প্রথম হয়তো একটা দুটো দিন তোমাদের অসুবিধা বোধ হতে পারে, তো ধীরে ধীরে তোমরা দেখবে সুন্দর রঙ করা শিখে যাবে। তো আমি যেমনভাবে দেখাচ্ছি দেখো, এই ভাবটা লক্ষ্য করো। এটাকে আমি সুন্দর করে এবার আস্তে আস্তে করে মিশিয়ে দিই, অর্থাৎ নিচের দিকে আমাদের হালকা রাখতে হবে। তো আমি দেখো হালকা কিভাবে করছি, আমি নিচের দিকে আস্তে আস্তে হালকা দিয়ে দিচ্ছি। যত আমরা নিচের দিকে যাব তত হালকা ফিল করব। তো এইভাবে সুন্দর করে তোমরাও আস্তে আস্তে চেষ্টা করবে, আশা করব পেরে যাবে। এমন কিছু কঠিন ব্যাপার নয়। তো যারা শেড দিতে পারো না, এই ভিডিওটা দেখো, তোমরা সহজে শেড দেওয়া কত তাড়াতাড়ি শিখে যাবে তোমরা দেখবে। এই দিকটাতে আমি ধারের দিকটাতে একটু গাঢ় রাখতে চাচ্ছি যাতে আর একটু বেশি সুন্দর লাগে। তোমরা এইভাবে এটাকে ফলো করে করো। আর এর থেকে যদি শেড সম্বন্ধে বেশি কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের জন্য আবার শেড দেওয়া অন্য ভিডিও আনবো। বা তোমরা যদি অন্য কোনো আঁকা দেখতে চাও, আম বাদেও অন্য কোনো আঁকা দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। তো এবার আমরা নেব নেক্সট অরেঞ্জটা নিয়ে আমরা কি করব, ঠিক এই যে এপারে দেখো গাঢ় লাল আছে, আমরা উঠবো না, যেখানে পর্যন্ত সাদা দেখা যাচ্ছে ঠিক সেখানটাতে আমাদের আগে অরেঞ্জটাকে করে নিতে হবে। তো এইভাবে দেখো, যেখানে যেখানে সাদা দেখা যাচ্ছে সেখানে আমাদের অরেঞ্জ কমপ্লিট করতে হবে। আর এই নিচের দিকটা একদম চেপে ভরাট করতে হবে। চেষ্টা করবে রঙটা একটু ধীরে ধীরে করার, এই ধারের দিকগুলো যাতে না বাইরে যায়। তো দেখো এবার আমি এই যে জায়গাগুলো সাদা ছিল এগুলোতে ঘষছি। তোমরা একটু সময় নিয়ে ঘষবে। আমি ভিডিওতে যদি একটু ধীরে ধীরে করি, খুব ধীরে ধীরে তোমাদেরকে বলে বলে করি, তাহলে অনেক সময় লাগবে, ভিডিওটা বড় হবে, তোমাদেরই অধৈর্য লাগবে, মনে করবে এত বড় ভিডিও, ধৈর্য থাকবে না তোমাদের। তো তোমাদের ধৈর্য কমের জন্য কিন্তু আমি ভিডিওটা ছোট করে করছি। তোমরা যদি আরও ডিটেলিংয়ে বুঝতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি আরও ধীরে ধীরে স্লো মোশনে ভিডিও বানাবো, আরও বেশি কিছু বলার চেষ্টা করব যাতে তোমাদের উপকারে আসে। তো তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে। আর আরেকটা কথা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আম আঁকা সত্যি করে শিখতে পারো, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে, আর শেষে বলবো শেয়ার দিয়ে তোমাদের আরও যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবে। তাহলে সবাই মিলে আমরা শিখবো। এবার আমরা নেব ইয়েলো। তো ইয়েলো নিচের দিকটা আগে বললাম এই ধারগুলোতে তোমরা সুন্দর করে কভার করবে বা ভরে দেবে, একদম কোথাও যেন না বাইরে যায়, আর রং যেন না ফাঁকা থাকে। ছোটোদের একটা জিনিস তোমাদের আমি বলবো, তোমরা রং যদি একটু খারাপ হয় হোক কোনো অসুবিধা নেই, কিন্তু কোথাও যেন না সাদা থাকে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। সাদা থাকলে কিন্তু কোনোভাবে রং ভালো হবে না বা হতে পারে না, এটা মাথায় রাখতে হবে। একদম ধীরে ধীরে সুন্দর করে ভরে দেবে। তো দেখো সহজে আমরা এইভাবে যদি আমটা এঁকে ফেলি তাহলে সহজে একটা আম আমরা আঁকা শিখে গেলাম। সবাই ভালো থেকো, নমস্কার।